পঞ্চগ্রাম স্কুলে একটি সম্প্রতি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে হিজাব পরায় হেনস্থা করেছে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ। যে অভিযোগের পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের যে অভিযোগের প্রেক্ষিতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। ইউনুস স্যার প্রধান শিক্ষক এবং আপনাদেরকে নিয়ে আলোচনা করেছেন এবং এটা সুষ্ঠু সমাধানের জন্য উনি ব্যবস্থা গ্রহণ করেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি গঠন করে কমিটি রিপোর্ট প্রদান করবে। রিপোর্ট অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করার ওই ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত হেনস্থার প্রতিবাদ ও শহীদুল্লাহর উপযুক্ত বিচারের দাবিতে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলামের নিকট সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর ভাই ও হেফাজতে ইসলাম বাংলাদেশ মনোহরগঞ্জ উপজেলা শাখা। এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ মনোহরগঞ্জ উপজেলা শাখার কমিটির সভাপতি মাওলানা শহীদুল্লাহ। হেফাজতের নেতৃত্বে মনোহরগঞ্জ থানা শাখা হেফাজত ইউনো মহোদয়ের অফিসে আসছি। পঞ্চগ্রাম স্কুলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এর সুষ্ঠু সমাধানের দাবি নিয়ে ইউনি মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি তদন্ত কমিটি গঠন করে এক সপ্তাহের মধ্যে এর প্রতিবেদন দাখিল করে তার উপযুক্ত ব্যবস্থা নেবেন। এখন একটু আপনারা শান্ত হন, ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই এটা একটা সুষ্ঠু সমাধান পাবো। সাধারণ সম্পাদক মাওলানা আহমদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদের সরসপুরি, সহ সাধারণ সম্পাদক মাওলানা লোকমান হোসাইন, দপ্তর সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ ফরাজি। ওই ছাত্রীর মুখোশ ধরে মুখোশের মধ্যে হাত দিয়ে মুখোশের টান দিয়েছে, এরকম আমাদের কাছে আছে। তো আমাদের এই অনুমোদনে উনি ওয়াদা করেছেন আগামী এক সপ্তাহের মধ্যে এটা তদন্ত করে যারা যারা জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি দিবেন। এবং আমরা দাবি করেছি যেমন যাদের কাছে আমাদের বাচ্চারা অনিরাপদ, আমাদের বাচ্চাদের ধর্ম এবং আমার অনিরাপদ, এরকম শিক্ষক আমরা এখানে চাই না। এবং অনতিবিলম্বে আমরা তার সেখান থেকে অবসর যাচ্ছি। আর ধর্ম জন্য তার সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করতেছি, এটা আমাদের দাবি। যদি এটা দাবি আদায় না হয় তাহলে পরবর্তী অবস্থা কি হবে, কোন দিকে যাবে, দেশের মানুষের মুসলমানদের সেন্টিমেন্ট কোন দিকে যায়, এর জন্য আমরা কেউ হয়তো আমাদের এটা বাদ রক্ষা করা আমাদের সম্ভব হবে না। সেটার জন্য তারাই দায়ী থাকবে, এটার জন্য আমরা কখনো এটা দায়ভার গ্রহণ করবো না। বাইশগাঁও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা হোসাইন আহমেদ, খিলা ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শরীফুদ্দিন, দায়িত্বশীল হাফেজ ইয়াসিন, মাওলানা মঞ্জুরুল করিম, মৈশাতুয়া ইউনিয়ন সেক্রেটারি মাওলানা নাসিরউদ্দিন, উত্তর জলম ইউনিয়ন সভাপতি মাওলানা খুরশেদ আলম, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সহ সাধারণ তাওহিদি জনতা ও ছাত্র জনতা এ সময় উপস্থিত ছিলেন। পরে তীব্র প্রতিবাদের মুখে ওই শিক্ষক প্রতিবাদী জনতার কাছে ক্ষমা প্রার্থনা করে। আমার কথা বলাতে যে ভুলটা হয়েছে, এই ভুলের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। আমার অজ্ঞাত সারে আমার কথা বলা যদি কোনো ভুল হয়ে থাকে আমি সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করি। আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করি।